ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? তুই বাড়ি যাবি? ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করে দিলে ডেকে আনলি কেন? আরে তুই না বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে তো টাকা আছে, তুই জানিস তো? আসতে বল। শুনে ফেলে কপালে চোদন আছে। আমার কাছে লাউরা পাকা খবর আছে। এইবারে লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে এসেছে। শুধু লাউরা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে ভুদা দাঁড়িয়ে আছিস কেন? যা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে। আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। বালা একবার টাকার বান্ডিলটা হাতে পেলে আমাকে কে দেখে? লেওরা দাম আর করে পাবো, কেউ থেকে কিছু দিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো। এই কেডা কে ওখানে? এই পুঙ্গা মেলেতে তুদি ভাই কেউ তো দেখে ধরা পড়ে গেল নাকি? বালা কানাতোদের বালটা একবার ধরা পড়লে কপালে তুদু না তুদু। ফাটা পালা কি করে এই বালা তাড়াতাড়ি কেটে বলি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেল না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য! আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওড়া টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা? গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা তাই তো শুনছি রে। চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো। কাকু, তোমরা কি বলছিলে জানো কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো বল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা সে কি? তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরে নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ, এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল। আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি? হারান কাকার বউর প্যান্টি চুরি করে নিয়ে গেছে? তুই না তুই কাল রাত্রেবেলা চুরি করতে গিয়ে এটাকে নিয়ে আসছিস? মা বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকাই চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট চুরি করছে? বাড়ার বাল, আমি তো এটাই বুঝতে পারছি না রে, টাকার দেখে প্যান্ট কি করছে? তোটা বাল ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আর এই খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেখে দিল। বালার বাল, এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বাল মারলে? কানাটিদের বাল সকাল সকাল পুরো মুত্তানি গাল মেরে দিল। কি বলিস কি মানে? হ্যাঁ, এত কিছু বাদ দিয়ে লেওড়াগুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোটার বাল চোরদের লেওড়া আজকাল এইসব চুরি করে, এটা প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারাত পরে শুনি কিনা হারানের বউর প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। মেরে বাড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? কেন শুনিসনি? মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাখতে বেলায় টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। এই মেয়েকে তাই নাকি? বাড়ার বাল, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট এসব লুকিয়ে ফেলবো। এই মেরেছে ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি দিদার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল চল। আমা, আমি এক্ষুনি একটু আসছি। কেন এখন আবার কোথায় যাচ্ছিস?
না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। তাই তো বাড়া, তুমি স্যার ব্লাউজ প্যান্ট কি পরে আছো, তাড়াতাড়ি সব খোলো তো। এসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওরা তাড়াতাড়ি করে তোমার স্যার ব্লাউজ আর প্যান্টটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? লেবড়া, আমি আবার কি করলাম? আমি যে করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? তুমি কি তোমার স্যার ব্লাউজ আর প্যান্টটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে দেবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? সারা 12 ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, ওদা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। ছি। গার মেরেছে, বাবা যে পিছনে বসে আছে এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ বারবার ঠিকই বলেছি। বাড়া এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুগলা আজ রাতে একটা বড় ছোট হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? তুই ভাই কেমন কি বললাম শুনলি না? বুধার বার বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা, আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারে তো সাথে বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললে হয়ে গেল নাকি? আমি আছি না? ওটা আগের বারের মতো এবার আর বোকাতে তুমি করবো না, আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে। তারপর যা মাল করি পাবো তুই আর আমি দুজন মিলে ভাগ করে নেবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। আমার পা, চুপ ভাঞ্জো চুপ, বালা সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু ছাতা ভেঙে দেবে। ফাটা, এইখান থেকে চলে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না। তুই ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুরো মেরে দেবে। দেখি না মারিয়ে আমার পিছন পিছন নাই। শোন, চোখ কান খুলে রাখবি বুঝলি? বলো বালি, কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেলা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কোন হেরে? এ বাবা, এই রে, এ ফাটা, ফাটা পালাই গেছে রে। এই বুলা গেছে, এই চালতে, আমি মরে গেছি, ধরে পড়ে গেলাম রে। খতম। ফুটা, এ ফুটা, ফুটা। এ কি রে, ল্যাংটা তুই এত সকালে? তুই যা, আমি এক্ষুনি ক্লাবের দিকে যাচ্ছি। না রে ফুটো, ওইদিকে এক্ষুনি তাড়াতাড়ি চল, একটা কিলো হয়ে গেছে। কিলো হয়ে গেছে? লেওরা সকাল সকাল আবার কি হলো? ওই তো তুই তাড়াতাড়ি চল, গেলেই জানতে পারবি। নে বড়া, আবার কি হলো? কি হলো? সারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটিয়ে মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠেনি, ও গ্রাম প্রধানের বাড়ি চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল, এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা, কার মানে ছেলে? এগুলো আমি কি শুনছি? ফুটো, ফুটো তুই খোঁজ যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। সারা শান্তি ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে।